একটি গাধা দাঁতে দাঁত চেপে ঋণ নিয়ে একটি জাঁতা কল কিনেছিল। ঋণ শোধ করার জন্য সে দিন রাত পরিশ্রম করতে লাগল। সে ভাবল আরও বেশি কাজ করলে ঋণটা দ্রুত শেষ হবে। কিছুদিন পর সে একজন সঙ্গী খুঁজে নিল। তার মনে হলো দুজনে মিলে কাজ করলে আরও বেশি উপার্জন হবে আর ঋণও তাড়াতাড়ি শোধ হয়ে যাবে। সেই দিন থেকে সূর্য ওঠার আগেই তার পিঠে জোয়াল তুলে দেওয়া হতো। সারা দিন সে জাঁতাকল ঘোরাত। জাঁতাকল যত ঘুরত ঋণ তত কমত, কিন্তু তার জীবনের সময়ও তত কমে যাচ্ছিল। ধীরে ধীরে সে নিজের জীবন নিয়ে প্রশ্ন করাও বন্ধ করে দিল। সে ভাবতে শুরু করল, হয়তো জীবন এমনই, বেশি পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, তারপর একদিন সব ঠিক হয়ে যাবে। অবশেষে অনেক বছর পর তার ঋণ পুরোপুরি শোধ হয়ে গেল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। যে জাঁতাকলের জন্য সে জীবনের এতগুলো বছর পরিশ্রম করেছিল, তখন সেই জাঁতাকলের আর কোনো মূল্যই ছিল না। গাধাটি ভেবেছিল সে তার ভবিষ্যতের নিরাপত্তা তৈরি করছে, কিন্তু সত্যি হলো নিরাপত্তার পেছনে ছুটতে ছুটতে সে তার নিজের জীবনটাই হারিয়ে ফেলেছিল। জীবনের প্রথম অর্ধেক সে কাটিয়েছিল ঋণ শোধ করতে করতে, আর বাকি অর্ধেক কাটিয়ে দিল সেই মূল্যহীন জাঁতাকলটাকে ধরে রাখতে। শেষ পর্যন্ত তার কাছে টাকা ছিল না, শক্তি ছিল না, আর জীবন উপভোগ করার সময়ও ছিল না। এমনকি এক মুঠো তাজা ঘাস সামনে পেলেও সেটাকে উপভোগ করার মতো শক্তি তার শরীরে আর অবশিষ্ট ছিল না। এই গল্পের শিক্ষা খুব সহজ। জীবনে পরিশ্রম করা দরকার, দায়িত্ব পালন করাও দরকার, কিন্তু শুধু টাকা, ঋণ, সম্পদ আর ভবিষ্যতের নিরাপত্তার পেছনে ছুটতে ছুটতে যেন আমরা বর্তমান জীবনটাকে হারিয়ে না ফেলি। কারণ ভবিষ্যতের জন্য সব কিছু জমাতে গিয়ে যদি আজকের জীবনটাই শেষ হয়ে যায়, তাহলে সেই ভবিষ্যৎ আমাদের কোনো কাজে আসবে না। তাই কাজ করুন, উপার্জন করুন, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন, কিন্তু মাঝে মাঝে থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি নিজের জীবন বেছে নিচ্ছি, নাকি আমি শুধু এমন একটা জীবন বয়ে নিয়ে চলেছি যেটা অন্য কেউ আমার জন্য ঠিক করে দিয়েছে। মনে রাখবেন, জীবন শুধু ঋণ শোধ করার জন্য নয়, জীবন বাঁচার জন্য।